তুমি আর কত হইছে আর রইছে তো বাচ্চা হইছে কাম করো তোমরা মাঝি আল্লাহ রে ছাড় দোয়া লাগ না তোমরা গরর ইটা আমি আমার একলা একলা ইনা বাইন কইরা আটা উটা বানতাম ও কোন জাত মাতো ও তো লাখরে তুমি ফাল্লা সারা দিন হুকাইলাও এখন তুমি একলা আনতে রাখলি গুরানাত কিটা সার দিতাম না তোমার লোকে ইয়া আল্লাহ তোর মারে বুঝাই যায় না এরকম কত মায়া দেখাইতে অন্য জঙ্গলের মাঝখানো গেছি আমি গাছ কাটাত কোনো যাও কিন্তু কত মায়া খেতে আচ্ছা একটু সার দিলে কি হয় তোমার কষ্ট কম হইবে যদি আমরা একটু সার দেই অতটা লাখরে তুমি আনতে না তোমার এত বেদনা করবো তুমিও ঘুমাই তোমার মা আল্লাহ মা শুনলো খাইতে ফুরিয়ে তো হাসা কথাও কইছে সার দিলে কি তো তুমি না কইলে কোন কাস্টমার আইব লাখরে গুণ নেওয়ার লাগিয়া এর লাগি তুমি সারা দিন থেকে কষ্ট করো এর লাগি তো আমরা তোমার লগে সার দিলাম আব্বা তুমি লাখরি আটা বান্ধো আমি আর আম্মা বাকি লাখরি এনে দিলাম তোর আর তোর মার নাইনি খান্ড কারখানা দেখলে ঘুমাই মাঝে মাঝে আমার রাগ উঠে যে চাখামো লাগলে আমি যে চাখামো গিয়া তোমরা সাত দোয়াত লাগিস তোরে কইছি বেটি তুই মনোযোগ দিয়া পড়াল আর তোমারে কইছি তুমি আমার গোর খান কোন চুলত সামলাইলে ইটা খাম খাস তোমরা কোথায় পাবাই না তোমরা যে ওটা খাম খাস গিয়া আমার সাত দোয়াত লাগিস তো আমার চোখের সামনে তুমি একলা একলা করো আমি বই থাকতাম না কইছো হাই রে বাবা আমি ফার্মু দেখিয়া তো আমি তো খামো লাগি তুমি কি তার লাগি লাগতা একটা ব্যবসা জুড়ছি তোমরা দোয়া করো আল্লাহর গেছে দেখো না কিতা ব্যবসা বাণিজ্য কম করলাম চানাচুর মুড়ি জাল মুড়ি বেচলাম তোমার ও কিতা মাল বেচলাম ওই যে প্লাস্টিকর মালও বেচলাম প্লাস্টিকর মাল একবার বেচলাম না নি আরো কত জাতর ব্যবসা করলাম তরকারি বেচলাম কোনটা যত লাভ করতে পারলাম না ইউন বাকি নিতাগি ইগে জাল মুড়ি খাইয়া যাই হিগুন চানাচুর বেত লই যায় কত জাল ওর তো যখন একটা লাকড়ির ব্যবসা জুড়ছে আশা করাম লাভবান তেরা মিয়া বাই আমার একটা সুযোগ দিচ্ছে বেচারা কইছেন তারা আর জেনে বাড়ির পিছনে তো বড় জঙ্গল লাখান দেখছো না কইছেন আস্তা জঙ্গল তারা পরিষ্কার করাই যার মনে হয় তারা কোনটা বানাইতো বিল্ডিং বাল্ডিং মনে মনে কয়রা যে ভাই তুমি লাকড়ি গাছ যা আছে তুমি তোমার খাটি খাটি নগি একটা দুইটা খুঁজিয়া বেশি বেশি আমার পয়সা এর লাগি তো তোমার সাথ দেই তুমি না কইলে আজকে যে পার্টি আইব লাকড়ি নেওয়াতে আর হোটেল আছে বড় হোটেল রেস্টুরেন্ট তো আমরা যদি আতা আতা করে করিলাই বেশি লাকড়ি দেই তো তারা রেগুলারই আমরা কাছে লাকড়ি নিব এর লাগি তো তোমার লগে সাথ দেই আমি হি নিব ইটা রেস্টুরেন্ট না বড় রেস্টুরেন্ট ইটা রেস্টুরেন্ট ও ডেইলি 15-20 লাখ আব্বা মাশাআল্লাহ তেরা বাইর ফিসের ওখান জায়গা না নিজ জঙ্গল এখান দোষী সাবধানে রাখি খাইতো আমিও শুনছি খান দোষী সাবধানে খাটিও ইয়ার লাগো মাই গরিবর লাগি দোষী আর গুনি এটা তুকাইয়া খাম পেটর জ্বালায় খামো যাইরাম গম আল্লাহর কাছে সত্যি ভিক্ষা দিবানি ফকির আইস ভিক্ষা লাগি আইছো নি রে বাবা জিও ইয়া আল্লাহর রাস্তায় আমারে আসেনি আমরা গরু আইস তুই চাও ওর সেটা আছে বেটারা খালি হাতে ফিরাইয়া দিও না দিতাম না খালি হাতে ফিরাইয়া দিও না সাইটা ভিক্ষা দিয়া দো কিতারে বাবা তোমার আতো কি হইছে এত সমস্যা নেই কোনটা আর কইও না রে বাবা ভাত রান্দাত গেছিলাম ভাতর মার ফরিয়া আজ জ্বলি গেছে খেলে বা তুমি বেটা মানুষ হইয়া বাতর মার ডালতে খানে কেউ নাইনি তোমার গরো না গো মাই বউ আছিল আমি বেমারি মানুষ তো রুজি রোজগার করতাম পারি না ও গেছে কি হাই হাই ও নিজে যে রান্ধে রান্ধে খাওয়া লাগে হাই রে মানুষের দুঃখ রে দুঃখ দেখলে ওলা দুঃখ লাগে না কিতা করবো আল্লাহ আমারে মন দিলা দোন দিলা আচ্ছা যাই হোক বেটারে আমরা কষ্ট কইয়া লাভ নাই তান ভিক্ষা চাইছো ভিক্ষা দিয়া অনাসিমা জাগো মাই চাউল দেখ থাকলে আমি দিলা রেখো আব্বা ওরা মাঝে মাঝে এক মুখসান আমি কিলা দিতাম না ও মাই দিলাও তান্ডে দিলাও ও গুণ যে এক মুঠ আছে এক মুঠ আইনা দিলাও আমরা নিজে যদি তাকে লাকড়ি বেচিয়া বাপে যাইতে সে রানমু আল্লাহ যা খাইবুনি আল্লাহ খাওয়াইবা দোয়া কইতো রে বাবা আশা করছি লাকড়ির ব্যবসা জুড়ছি বুঝছো নি আশা করছি বাজারও একটা দোকান দিলাইতাম পারি দোয়া করে দোয়া কইতো রে বাবা আমার বাচ্চা খাইতে আল্লাহ লাগে তোমার দিন ফিরাইতা ওই রে বাবা তুই বাবা অনুটান কর রান্ডো বাবা বুঝছো আল্লাহ তোমরা রে পালা আচ্ছা ঠিক আছে সামনে যাও রে বাবা দিব রে আবার ফুটে দিব না সব দিব না যাও আস্তে আস্তে যাও দেখো ফরবা হায় রে মা খেয়াল করে যাই তুমি যাওতে কোনো লাকড়িও নাই না তাই আমি আটা বান্ধাত লাগি যাই ওই ওই আমি তো ভুলি গেছিলাম হ্যাঁ তোমরা ও কিটা আমারে একবার ওই আগ বইয়া দিলা একবার হইলে তোমরাও বুঝবে তোমরা রে না আল্লাহ মাহবুদ গরিব হইল তার মন বড় তুমি তারা বড় করো মালিক
ওনো ডালি তো ঘুমাই আমি দিই না আচ্ছা ডালি তো ডালি তো একটু ফেলাইবে ইয়া আল্লাহ আল্লাহ তারা না খাইয়া আমারে দিছে তুমি রিজেকর মালিক তুমি তারা রিজেক দিও আল্লাহ ওটা খাতিরে ওখানে ওই কষ্ট বাল্লাহি কিতা স্বপ্ন দেখলাম আর কিতা হইলো বাল্লা ওটা খাতিরে আমি একটা জিনিস বুঝলাম তোমার কেন তো হাই আমার হাই উদাস হইব নাইনি ওটা খাতিরে আমার জানে খালি কিতা কিতা করে রে হাই উদাস করে হাই না না আমার তুমি দরিও না আমার তুমি দরিও না জানা খালি কাজ করিও না লাখের ব্যবসা দিয়ে কোটি কোটি হইতে পারতো না আমার ভাই এক দুইটা ব্যবসা খুলছে কত জাতের ব্যবসা খুললো খুলিয়া মাটির ঘর থাকি আমরা লাখান ফাঁকা করতে পারতাম করতে কত সময় লাগবো করতে কত সময় লাগবো আজ পর্যন্ত তারা একটা 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 ফিলামি দিতে হচ্ছে জানলা অতদিন করতে পারছি না কি মানে ওই জিতে পারে তোমার ভাইয়ের কোনো উন্নতি হোক আমি চাই না তোমার ভাইয়ের উন্নতি দেখে আমার শরীরে আগুন লাগান জ্বলে বুঝছো নি কিতা কিতা করে আমার যেন হাই দম বন্ধ হয়ে যায় তোমার লইয়া আছে বড় মুসিবত তোমার এই বড় মুসিবত আছি তুমি যদি আমার কথা চলতে আর আমি যে লাফি ওলা চলতে নানি কোনো সময় তার সামনে দিয়ে আগাইতে পারলো না তুমি তো আমার কোনো কথাবার্তা শুনো না খালি অবহেলা করো না ওইতো না খালি ওইতো না তারা কি চোর নেই তারা তো কোনো উন্নতি হন না আর তুমি যে কইলাই তোমার কথা শুনি না তোমার কোন কথা শুনলাম না তুমি কিতা কইলে আর আমি কোন তোমার কথা শুনলাম না আমার কথা বুঝাই কইছাই ও সোনার মাই গো মা তাই না আমার যে কথা শুনো না আমার কথা শুনিয়া তুমি আবার উল্টাই লিছো তোমার আমি কিতা কইছিলাম তোমার ভাই হারা জীবন বিক করি খাইতা আমি ওখান তোমারে কইছিলাম আর কিতা তুমি তো উল্টা কররা তোমার ভাইয়ে 2 দিন পরে পরে এখন ব্যবসা দিলাই ইটা ফাইন কিলা তাই তা করন কিলা তান কিতা ব্যবসা আমার কথা বুঝো তোমার যে অত জানো চলে তান কিতা করুন আগে দিছিল সানাসুরের ব্যবসা বাদে কিতা করলা ফুচকা বেচছো এর বাদে ফেরি করি লেস ফিতে আল্লাহ খানা তো কিতাব বেটি দর জিনিস বেচতা কিতা না করলা এখন বেচরা তাই লাখ কোনো কিছু ঠিকছে নেই এই যে সাদাও কিবা আছে এখন কোনো কিছু ঠিকছে নেই সবজি ব্যবসা দিলা ঠিকছে আল্লাহ মাবুল তুমি আমার কথা বুঝাইও না চাই না আমি তোমার বারবার কইছি তুমি আমারে বুঝানি দেই না আমি তোমারে বুঝাইতাম সকল সময় উল্টা না করো ওখানে তুমি তোমার আমি 100 দিন বুঝাই এখন তোমার পয়সা আসলে মন ভিক্ষা করতাম মানুষের দুয়ারে গাছ পাতি খাইতা উফাস থাকতা আমি ওটা চাই ওটা চাই না নি তুমি কিটা করলা কোনো কথাবার্তা শুনো নি কোনো কথাবার্তা এখন আমার কোনো ব্যবসা ঠিকছে নি লাখের ব্যবসা ঠিক তো না তুমি ধৈর্য ধরো না ধৈর্য তো আমার পক্ষে ধরা সম্ভব না ব্যবসাটা তাই নিজে জায়গা দিলাই চুরি ব্যবসা আমার নষ্ট করাও লাগবে আমি নিজের চুরি দেখমু কিলা ব্যবসা চলে এরপরে আমি ব্যবসা নষ্ট করি আর না সুমি এক ফুটা পানিও খাইতা না গরম মাটি আমার জানে খালি হাই উতাস করে আপ ব্যবসা দেখো আমার লইয়া যাও ইয়া আল্লাহ ঘুমাই পাইট কেউ আসেন নি গো আমার আল্লাহর বাস্তে দুইটা ভিক্ষা ধরো আল্লাহ রে তোমরা যন্ত্রণা করে দর ঠিকা যাইতো না রে বিনা পুঁজির এক ব্যবসা পাইছো মাইক গো মাই রাইটটা ফুয়াইতে হারি মানুষের ঘরে সকল কিতা লাগি রুচি করে খাও না খানে বা তো নাইলা রাইয়া আমি গরিব মানুষ আমারে আল্লাহর বাস্তে 60 টাকা দিলে কম তো আল্লাহ তো তোমার তান ফোন দিছে দোয়া করুম না এরকম তোমার ওই আল্লাহ আমরা দিলেছ না আমরা তোমারে দিলাই সারা নানি যে সুন্দর দোয়া তুমি করো তোমার লাগি তুমি দোয়া করো না এখন গরব ইয়া খাইতা আল্লাহ তোমার গরব দিতা মাই গো দোয়া করুন দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে যে যাহা দান করিবে দিও কাল হাসরে দেখো জানো বেটা কি যে সুন্দর ওয়াজ করাইতে তো দেখবা কোনো বয়ানো কেন আইয়া আমরা বিরক্ত করে এখন তোমারে দে আমার বুঝিয়ে কইলা যাইতাই কি কানতে হরিয়া যাইতাই তার বাদে উবাই থাকতে বাবারে গরিব মানুষ ওকলে যদি খেদাইয়া দে তা আমি যাইতাম কার দ্বারে আমার আল্লাহর বাস্তে 60 টাকা ধরো আমি দোয়া করুম না রে তোমরা লাগি দোয়া করবাই নি কিতা দোয়া করতে আল্লাহ তোমার লাগান আমরা ফকির বানাই দিতা ওখানে কি আল্লাহ বাবাজি ফকির হইতা দোয়া করি আপনারা আল্লাহ বড় লোক বানাইছেন আরো বড় লোক বানাই বাউতাও দেখো বাউতা বলি সাপ ইয়াদের সামনে খামো লাগ এখানে 1 টাকা বিক্রি হইতে না তাও যাও রে বাবা বিরক্ত করিও না ই বেটাই গো কিতাবা বেটাই গো কি বড় উস্তাদ দেখা যায় মারো লাগো মানুষ বার করো বারো আবার উবাই দিছেন সাইডটা বলা খান সাইড দিছে খালি বেটাও গো সে পাঁচটা গবে তোমার কথা করব ও ভাষা তাইও তো বারো যাইতে শুনি বালে খামো যে এরা ইও বাধা দিলাইছে কইলা তো মুখ জাস্ট ওলা গরম করছে রে যাইতাম না আমি তো রেডি হইছিলাম যাইতাম বাধা করিছে কাম নাই আইও করব যাইবা কিলা বাই লাগে হুয়ান পাইয়া ফুরি যা না নিতে যাইতাম না যাও আমি করে এক ফুটা পানি খাইতে মখন মনে রাখিও তুমি যাও হুয়ান পাইয়া ফুরে বাই লাগে গিয়া ব্যবসা নষ্ট করলি মুখ মলে যাও
তুমি আসা কিবা ও চাচা করো নিবা ও আমরা হোটেল থেকে আইছি চাচি ও লাকড়ি নেওয়ার লাগবে ও আচ্ছা আরে হুনাই নে ও হুনার থেকে লাকড়ি নিতে করে আইছেন পারো চাই সালাম আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা চিনলাম না বেটা আমার চিন্তা না নিবা চাচা আমি রিয়াজুল বা হোটেলে গিয়া যে খাও দুচ্ছিরি বারে এটা চা দে রে বা ইয়াল্লা ইয়াল্লা রে বাবা চিনছি হাতা চিনছি কেন তো সাথে সামনে কইস না ওই ও শাশির সামনে কইতো না হনো কে ডায়াবেটিস বাড়ো আর গরো ইয়া কুকাও নাই নি আস্তা আইন্দা বাদে 1 ফুটা খাই চিনি কমা দিছে বাবা এটা ঘুরে ও যে চাচা চুলার যে আমি লাকড়ি দিই যে বাবুজি লোকে তাকে সব সময় জিও সিস্টেম সেরা উড়ানো জ্বলি যার বেটা নিয়ে খালা নইছে আগুইনি না চাচা ইয়ে করলুম প্লাস্টিক সার্জারি করলুম ফিরা চিন্তা করছি কিটা কই রে হে কিটা কই আল্লাহ রে বাস আছে একটা কথা আছে নানি খাল নাই কুত্তা বাগা নাম বুঝছো নি চা খাইতো পয়সা নাই আবার প্লাস্টিক সার্জারি বলে করাইলি তো ডং কই করি এগুলা বাহুজুলি মাতে বুঝছো নি বিয়া কই এই বেটা তুই কিতা মাতোস তুই আমার বাড়ির অবস্থান জানোস নি কিতা সেটা বাবা বাবা ভাই বলা গান গাইছ না খালি গুছা করিও না ইয়া হোটেলও কাম করে আমার নাইলে আমার বাড়িতে ইতা অবস্থা বিরাট অবস্থা আমি জানি ইয়াল্লা ইয়াল্লা বাবা আই নকল তোমরা হাই ফুটো ঠিকটা তো রে বাবা লাখরি নি যাইছ না তোমরা জয় চাচা লাখরি দে ভাই আছে গাছ দিয়ে দিও গুড়ে বিদাই ভাত লাগা দিরু দি সরি যায় রানি হোটেল বন্ধ কইলি ওই এক নুরা ইয়ান বুঝতে বুঝতে ও চাচা সাইয়ু তুমি ফাত লাগা জি কইবা এবার এটা কইবা আমরা সিরবার করব না বে আমরা গাছ দিয়ে রাখি কি করে তো আমরা ভাত লাগা দিয়ে রাখি ও জগটা লাখরি এওটা খালা বুয়া চুলা টাঙ্গা চুলা লাখরি দিয়ে চাচা লাকড়ি ঠিক আছে একবারে উঠনা টন্টনা চুলা দেওয়ার আগে টান মারি নিব কি চুলা এখন বুঝো রে বাবা আমি কিন্তু বাজারত দুই সাইড ব্যবসায়ী দেখা বাজার কিছু ব্যবসায়ী ওখানে আসলে খাসা বিজা লাখরি না ওজন বাড়ার লাগি উঠনা কইয়া বেছিলা বেশি নাই চাচাই লাখরি খাচ্ছি ভাসি শুকাইছি সারাদিন এখন আনছি আটা বানতাম আসলাম আটা বানছি না ওই না আটা বানতাম নাই আগে গাজী বাই দোকানের মানুষ আইও কাইয়া তারা দিয়ে হোক আমি লাখরি খাসা না হোক না তারাই দিলাম চেক করা বাদে আটা বান চাচা আর আটা বান্ধা লাগতো না মাজনে কইছেন যে যদি লাকড়ি চয়ে যেতে লইয়া আইও আমরা গাড়ি লইয়া যাই মুগি ঠিক আছে চাচা চাচা লাখরিও তো কম খেনেবা ই লাখরি তো আমরা কোনটা হইতো না ও সোনার মাই গো মাই দেখলাই নি তারার ব্যবসা কি জমজমাট চলে ওটা হোটেলের পয়েন্টে কি টাকা হুন্ডায়নি তো করিতেন লাখলি তারা নালি ফাতাও হইতো না তার মানে তারার ব্যবসা সামনে দিয়ে আগাই যাবে গো আল্লাহ তুমি অশান্ত করি না এখানে তুমি অশান্ত করো কেন দুই একদিন নেওয়ার বাদে মনে বাদ দিলি তুমি খালিতা মাতো কেন অবহেলা করো কেন তানো তুমি ব্যবসা ঠিক ছিল আল্লাহ দম বন্ধ হইছে ও বাবা হো লাখরি কেন নাই তো আমার ঠিক নাই ডাকছি দে বাবা তোমরা দেখাইবার লাগি চাচার লাখরি তো বেটা রইতো যে দিছি না নি বেটা আনামত রইতো 4 মন লাগলে আজকু 4 মন নিতার ভাই 5 মন নিতার ওটা কোনো অসুবিধা নাই চাচা হইছে বুঝছেন নি বিকালে যাইবার কি দোকানে যাওয়ার পরে মাজনের লোকে মাতি আমরা তো প্রতিদিন 8-9 মন লাগে বুঝছেন নি আচ্ছা আপনি দিবা আরে ওই যে লাগা দোকানও মাতি আছে স্যার দিলে চাচা লাকড়ি দিবা ওই হেরো তো বালা লাখরি তুকার তোমরা লাগা রেস্টুরেন্ট জি ওই আচ্ছা ফুটলতে তো মাইতা দুলাল চাচা রেস্টুরেন্ট বুঝছি চাচাই নানি বালা একটা সুবিধা পাইছে এক মাজনে আমারে তা নাস্তা বাগান দিলাইছে কইছন গাছ কাটি আইনি আমি বেশিয়া দান্দে পয়সা দিতাম আচ্ছা সুন্দর হইছে চাচা তে আমরা রিকশা কান লই আই আচ্ছা রেডি করো আচ্ছা বাবা সালাম আলাইকুম যা এরে তুমি নাসিমা কই স্কুল তুমি আমার লাগি তাড়াতাড়ি একটা বাদ করবি ওই একটা বাদ কর আমি লাগি যাই তোর বুঝছো খামো লাগি যে তুই যা বইয়া বই ওখানে গেইও তাতে রিস্কা দিয়ে বর্তনে দিলাই বারে এক মন আমরা তো লাকড়ি কিনা লাগবে আমরা হোটেল হোটেলের নাম কি ভাই তুমি রেস্টুরেন্টের নাম দিকে থাকো তুমি কিটা লাখরি নেওয়া তাইছো না নি জি জি কত করে কিনো লাখরি মন হইছে 250 টাকা 250 টাকা মন হয় তোমরা আমি মাগনা লাখরি দিই মাগনা লাখরি দিই ভাই রে ভাই ওখানে আমরা তুমি খামোকা টেকা দি কিনে নিতে এখানে আমাকে সস্তা বাগান লাখরি এ বেটা তাই যদি মাগনা রাখি দিন বুঝছস নি তে মাজনের স্থাঙ্গি লাখরির পয়সা লই আমরা দিকে মারি দিমু উবারে আগে বুঝি মাগনা কে জুরিলেন ও ভাই মাগনা গরুর দাঁত আছে নি আপনি আমরা মাগনা কে নিতা মাগনা গরুর দাঁত আছে কিনা না এটা দিয়ে তুমি কিতা কথা
তোমার লাখড়ি দরকার, লাখড়ি পাইলে তুইছে। ওই আরে রে ভাই শুনো, আমরা টিল্লাত গাছের অভাব নাই, তোমরা যতটা মনে আছে তোমরা খাটিয়া নগে, আমরা কিচ্ছু কইতাম না, বুঝছো? লাখড়ি এমনি নষ্ট হয়ে যায়। আর শুনো, তোমাদের মাদনের কাছ থেকে লাখড়ি লাগে যে ঠেকান বা ওটা তুমি কেন নিবাই গিনে, সমস্যা নাই, আমরা অন থেকে লাখড়ি লইয়া যাও রে ভাই। সবটাও ঠিক আছে, হইলে একটা কথা বুঝলাম না, আপনারা আমরা এখানে লাখড়ি ফিরি দিতা, ই লাখড়ি আপনারা বেচুন না এখানে। আমরা বেচার দরকার নাই রে ভাই, আমরা লাখড়ি করলে এমনি নষ্ট হয়ে যাবে। ও মনে করলাম তোমরা টেকাতে কিনে নিতে, তোমরা কিন্তু মাগদা নাও, তোমরা লাভ হইব না। তবে আমরা একটা খাম করে দিতে দাও ভাই, বুঝছো না? কিতা খামটো হইলো গিয়া তারার কাছ থেকে যে তারা তুমি কিনে নিতে আসলে ও লাখড়ি গুনি একলগে দোলা করিয়া কেরাসিন দিয়া দোলা করাইবে কি, দোলা করাইয়া জ্বালাই লিবা, বুঝছস নি? মাগনা নাই বুঝছি ইয়ালা তুরে একজোড়া খাম করতে পারবে ডেইলি। তোমরা উপকার হইব, তোরা আমরা উপকার হইব। ঠিক আছে রে, যদি তারা আমরা ডেইলি ডেইলি মাগনা লাখড়ি দিন তের জ্বালাই লাগি তুই জ্বালাই তোমার লইয়া বুঝছো না, আমি বড় একটা জ্বালার মাঝে আছি, কোনো জিনিস তোমার আমি বুঝিয়ে পারি না। লাখড়ি জ্বলের জ্বলিয়া ছাই হয়ে যাও গিয়া, তুমি এই লাখড়ির মাঝখানে গিয়া আগুনে জ্বলার দরকার আছে না? ওই যে পাও জ্বালাইলাই, হাত জ্বালাইলে, এখন গরম সঙ্গ হইয়া বইলাই, লাখড়ি যদি জ্বলিও যেত গিয়া তা তো তোমার কোনো ক্ষতি হইল না, তুমি সেনে গেলাই কেন? তোমার ক্ষতি না হইলে তো তুমি এখন চলিয়া ফিরিয়া খাইতে পারলাই না, আমরাও পালা হইলে চলতাম পারলাম মনে। ওই যে তুমি এখন ঘটনা ঘটাইয়া থইছো পৌঁছাই মেডিকেলে বাইরে দৌড়াইতে দৌড়াইতে কতটা টেকা আমরা ঋণ হইয়া হারছি। আল্লাহ মাবু, তুমিও যে এখন মাছ মাতো আগুনের মাছানো হইতা থাকে কিতা কথা। আমার ফুস জায়গাত আছে নি, আমার ফুস জ্ঞান জায়গাত আছে, ও তো টেকার লাহড়ি, আমার লাহড়ি জ্বলিয়া যাইব, লাহড়ি গুনটা বিকালে দোয়ার কথা, আর ও লাহড়ি গুনটা জ্বলিয়া যাইব কে আমি আগুনের মাছখান হামাইতা নাই। তো হামাইছো যে হামাই কিন্তু আগুন নিমাইতে পারছো না কিতা? আমি যদি মানুষ 4-5 জন দোলা করিয়া ডাকিয়া গিয়া তোমার আগুন মাঝখান থেকে আনতাম না, তো তুমি কিতা এখন অনুভূতি থাকলে আনেনি, অবস্থা কিতা হইল না বুঝলে আনেনি, সারা শরীরে জ্বলিয়ে জ্বলিয়ে আন রয়ে গেল না, আচ্ছা হইছে, তা আমরা কিতা হইল না? আল্লাহ যা করেন আল্লাহর দরবারও শুকরিয়া। তবে আমি চিন্তা করি পাই না, আমার লাহড়িটা আগুনটা লাগাইল, লাহড়ি গুনটা 1 ঘন্টা বাদে যাওয়ার কথা, এই কথা ঘন্টা বাদে হইলে লাহড়ি নিল কিনে তারা এই লাহড়িতে আগুনটা খেয়ে দিল। কিতা হইতাম, দুশ্মনে দুশ্মনে করছে করো, আল্লাহ আমরা লগে আছো, একটা না একটা আমরা উপায় হইব, এমনি চিন্তা করিও না তুমি। ই লাহড়ি জ্বালাইয়া কিতা শান্তি পাইল, লাহড়ি গুনটা যে জ্বালাইয়া। আর একটা পাল্লা মানুষের লাগে আমার একটা সুযোগ দিছিল, কইছিল বা তুমি বেশি বেশি আস্তে আস্তে আমার টেকা দিবাই, যাও এবার চারার গেছো, এখন দুশ্মন হয়ে গেলা, বাদ হয়ে গেলা, বেইমান হয়ে গেলা। এরে তুমি তাহলে আর চিন্তা করিও না, তুমি যে সময় হসপিটালে ভর্তি আসলা, তেরা ভাই তোমার দেখাত গেছেন, তোমার হুশ আছিল না? আচ্ছা নি ওই কিতা কইলা, টেকা কা কুচ্ছুই দি না না না, টেকা কুচুই না, তোমার দেখিয়া কইছো না ভাবি, আপনি তাহলে আর চিন্তা করেন না যেন টাকা পয়সা লইয়া, তাই না আগে সুস্থ হোকা, ইতালে কোনো চিন্তা করতে না, না করিও। বালা মানুষের পয়দা, বালা মানুষের না, আর বড় মনের মানুষ, ওই ওই এর লাগে তুইলা সুযোগ দিছি, খুব পাল্লা তাই বুঝছো? হাই রে, অসুস্থ হইছিলাম, এক দুর্ঘটনা ঘটছিল নি, কত জাতর মানুষ চিনলাম, ওই কত মানুষে হসপিটালও গিয়া দেখলাম, ও বাড়িতে আওয়া বাজার তো গাঁও এলাকার বহুত মানুষ বহুত মানুষের দেখিয়া গেছো। আইলো নি হে, হে কার আইয়া কথা দেখলো কইলা? নি একবারটা, তুমি খারাপ কথা কইলা? আর খেল আমার মার ফেটোর ভাই কি মনের হতা, ও, তার বাপ, তার বউ বালা ফোরার ফুরি, তার বউয়ের বালা আমারে দেখতে পারে না, তোমারে দেখতে পারে, এ তো আমার মার ফেটোর ভাই, এক বাপর ফয়টা আমার যে অত বড় ক্ষতি, একবার তাইয়া দেখলো নি আমার ভাই কোথায় আমার। এরে তুমি তাহলে অতটা চিন্তা করিও না, ওই তো খামর ঝামেলা, বেচারা ব্যস্ত মানুষ, আইছে না আইতো তো পারে, আর পার বারে একবার গোলা রাগ উঠে না নি আমার, গোলা কষ্ট লাগে, তো মিজাজ গরম হয়, তুমি অত পজিটিভ, অত পজিটিভ চিন্তাধারা তোমার মাথার কাছে,
যে কোনো বিষয়ের পজিটিভ পাবে খিতাল আমি চিন্তা করি ভাই তুমি জেলা মানুষে পাবো আসলে সকল মানুষই লেখা নাই বুঝাইতে পারছি যে আমার মার্কেট পাই হে যদি আমার দেখার খেয়াল থাকতো সময় খুঁজা যদি দেখার খেয়াল মেডিকেল গিয়া তো দেখুন মেডিকেল তো আমি এক হাফতা হইলাম ইনো গিয়ে আমার এসে দেখতে পারে না হে দেখে না দেখুক না আমরা আল্লাহ আসুন আল্লাহ আমরা দেখো আল্লাহ চিন্তা করি পারি না আমার এই গাঁও মায়ের তো কোনো দুশ্মন নাই লাহরিটার মাঝে আগুনটা দিল খেয়ে ও আরো চিন্তা রাখছি তোমার মাথার ও ভাই শুনো দেখিস না অবস্থা আমি জাস্তানে খারাপ হয় রে ডাক্তারে কিতা কইছে কইছে চিন্তা করতাই না রেস্ট নিতাই তুমি রেস্ট নাও আরো চিন্তা রাখছো নি মাথা তখন আগুনটা লাগাইলো খেরে যে চাই লাগাও যা যেটাও আর হয়ে গেছি এখন ঘুমাও চা খাইতাই না ফুটা চা যে দিতাই চা জিনিসপত্র গরু আছে দুধ চিনিটা আছে তুমি যে আমার চা খাওয়াইতে কই না ইয়া আল্লাহ তুমি অত তো চিন্তা করে না চাই দুধ নাই চিনি চার পাতা আছে আদা এক জায়গা আছে রং চা দিম মজা করে খাইবা অত চিন্তা করিও না আচ্ছা আচ্ছা দিলাও রং চা ফুটা দিলাও চা আগুনটা লাগাইলো খেয়ে কি সমস্যা করলাম গান বারবার গান গাও কি তাহলে আমি বুঝলাম না যে চাই লাগা আগুন তুমি রেস্ট নাও আমি চা লই আই এক মাস বারবার ও আগুনটা লাগাইলো খেয়ে আমি তোকে চিন্তা করি আগুন আগুন করে তুমি অসুস্থ হয়ে যাও আরো কত দেখা লাগে তো পরিশ্রম লাখড়ি তো আছে আল্লাহ দিবানে এটা কি বেশি আল্লাহ দিবা আল্লাহ মানুষ গরিবে মারই না ওইসে আমারে বুঝ দিও না মিশা বুঝ দিও না আমি ফুরতানি আমারে বুঝ দিয়া তুমি দেখো কি জাত একটা সুযোগ দিছিল রে তেরা মিয়া বাইয়ে ভাবছিলাম ও সুযোগে মনে হয় কিছু পয়সা ওয়ালা ওই যে একটা দোকানের মালিক হয়েছে ফাললাম নি পয়সা ওয়ালা ওইটা লগে লগে আট পাও পাইলাম আট পাও পাইলাম রে লগে লগে রে আগুন লাগাইলো আগুন দিল ইয়া মালিক তুমি কোন আগুন আগুন করে পিতা করতা তোমার খেয়াল মারাই দিতা না কিতা মারারো না ওখানে হরাম আগুন লাগাইলো শান্তি হয়েছে এখন কি তো হইছে ও তো আমার ঘরে রাখছা করে রাখি তাহলে তুমি তোরা লাগি তো আমার বাইরে মারি আসলে তোমার বাইকে হামাইন খানে ইস্তিফাতে তোমার ভাই হামাইন কিতা লাগে আমি আমার লাখনি মানুষ দিয়ে আগুন ধরানি লইছি তাই কি লাগে জানতে কি লাখনি বড় হই গেল একটা মানুষের স্বপ্ন পুরিয়া সাই স্বপ্ন ফুলিয়া সাই হইছে আর কেন কিতা তাই কিতা বুঝা পারি আমার সকল স্বপ্নরে বাসাতে দিয়া তাই কি হামাইন তানি আগুনের ভিতরে নিজের জান দিলেই দাস না এটা কি তো সুন্দর না কাম করার কি দরকার আছে মাই গুফরি দিন উঠি দিরা মাই গো আমি তো সহ্য করার মত না রে গো আমার শরীর খালি হাই উতাস করছিল তো দিন আজ কিছুটা আরাম পাই আমার জানে আমার বাই মারি এখন তুমি শান্তি পাই না মাইনসর ক্ষতি হইলা কেউ কোনোদিন ভালো হইছে না বুঝছো কোনদিন খার অভিশাপ না একবারে ধ্বংস ও সোনার মাই গো মাই কিতা তুমি কি দেখো আমার অভিশাপ দিরাই না কিতা হি অভিশাপ দিলাম না শোনা আমি তোমারে বুঝাইলাম তুমি আমার কিতা বুঝাইতা আমি না সকল সময় বলছি আমি তোমার কিতা বুঝাইব তুমিও তা বুঝবা তুমি আমার উল্টা কিতা বুঝাইতা গো হি তুমি খালি মুখে তর্ক করো কত বড় ঘটনা ঘটাইছো তোরা লাগে আমার বাই গিয়ে আছে মা অন্য এটা বাদ দাও চলো আগে আমরা দেখি আমার হইলো কোনো খাম নাই তোমার বাইরে আমি দিন দেখা আমার দুশমনটা আমি দেখা দেব দুশমনটি না মরছে না তুমি একটা জিনিস বুঝো না কিতা বুঝতাম তখন যদি আমরা দেখাত না পাই আস্তা গাঁও মানুষ কিতা বলবো তার বাই তুইলা টুন্ডই গেল এ দেখাত গেল না এসব সুন্দর না দেখো তুমি আমরা কোন রকম যদি মানুষ জানতে পারে এই ঘটনা আমরা করেছি এসব কিছু আমরা তো জেলও টাকা লাগবো বসুনা মাই ঘুমাইতে কিতা হইলা তুমি আমি হাসান হইলাম এর লাগি মানুষের চোখ সুন্দর করতাম না হইলা অভিনয় করিল দেখি গিয়া হইতইব গিয়া লাই খাম খেয়ে গোটাইছি গুরু ফেলা কাটা ফেলা কিতা মাত্রা খাতা আমার ফুফুরি দিত তুমি চাইলে আমি মর যেতাম তোমার কথা কইছি না এখানে অভিনয় করিয়া কইতা হইব তুমি দেখি কাম করতে গুরু ফেলা কাটা ফেলা আচ্ছা আড়াই মুই করে ফাঁসিতে চলতে বুঝাইব বুঝছি তাই মনে সময় হইয়া বাদে বিনা আমরা তারপরে মানে চলো না কোন দেখি না রে এখন আমি যাইতাম না তুমি আমার কিতা হইছো যে লোন দিলা আমি কিতা কোন বাদে আমরা আইসা ওর সামনে মানে কি বড় করে খাই যাই মনে আমরা সব করব বাদ দাও আমার দুই দোস্ত করি না কুন্ডাইনি বাড়ি ঘরের বাকি খেয়াল রাখতে হবে একটা আইরাম হইতো না আইরা আল্লাহ গড়ে একটা চাউল নাই নাসিমা পেটের বুকে ছটফটে করে দেখি ফুবর বাড়ি গিয়া সেটা চাউল পাই না
ইয়া ও চাউল খরচ বুঝা তো মানুষের বাড়িতে তাই তখন কিতা করতাম আমরা না না খাইয়া থাকতাম পারবো ফুরিগুতার মুখে দিয়ে চাইতাম পারি না পেটের মুখে খালি চটফটে করে রাখো পেটে বেদা ধরে লিছে যদি কোনো বেমার আজার হয়তো গিলাখান কিতা করবো কিতা করতাম সেউর গছনে বারোইটা মতো পারলাম নাই ফাউল হইয়া খাইক মারতাম পারি না বারোইতে পারলে না দেখলাম না যে স্যার রেস্টুরেন্ট তো হোটেল তো চা দোকান তো এটা 200-400 লইয়া না তুলা চাউল আনলাম আর মানুষের কাছে গিয়া কিতা খরচ করতাম খরচ করতে করতে অবস্থা খারাপ ওই যে হসপিটাল ভর্তি আসলা কত টাকা খরচ করলা ইটা টাকাও দিতাই কিলা আর ওখানে বা চলতাম কিলা কত চিন্তা দিন যার আমার আর ভালো লাগে না কিছু ও যে গাজী ভাইয়ের হোটেল তো মনে হয় লাখরি 10 মনের পয়সা আগে অ্যাডভান্স আইনা তো রাখছি মানে ইয়াত লইয়া তুমি কুড়াল দরতাই কিলা আর এই ফাউ লইয়া খারই তাই কিলা তুমি যে লাখরির ছেদ মারতাই ওইছে তোমার এই শরীর লইয়া আর লাখরির ছেদ মারা লাগতো না আমি একটু যাই ফুবো বাড়ি গিয়া দেখি সেটা চাউল পাইনি আমার ফুরিগুতার এটা সেটা ভাত খাওয়াই নিলে ফুরিগুতার অবস্থা বেশি খারাপ তোমারে তো আমি নাও করতাম পারলাম না হাও হইতাম পারলাম না খিতা করবা যাইতো তো ওইব পরিস্থিতি শিকার যাও গিয়া লইয়াও দেখি আল্লাহ কিতা করন আল্লাহ কোন পরীক্ষা ফালাইছ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এরে তুমি আর চিন্তা করিও না তোমার শরীর যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যাও তো তাই ঋণ থাকতো না আমরা ঋণ এমনিও মারবো আল্লাহ দিলে তুমি ঘরের ভাই খেয়াল রাখিও আমি আইলাম যাও হায় রে আগুন আমার পুঁজিও শেষ করলাম লগে লগে থোনাইও শেষ করলাম ইয়া আল্লাহ আমার বউয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এখন হাত পাতত চাউলের লাগে আল্লাহ গো আমি কেউ কাছে হাত পাততাম চাই না আমি তোমার দরকার হাত পাতলাম তুমি আমার সুস্থ হইয়া দেও তুমি আমারে সুস্থ হইয়া দেও যেটা এবার তো হয়ে গেছে আমরা হসপিটাল গিয়ে দেখলাম না গার মানুষের নানার মাথা ওখান বাইসা হসপিটালে বাড়িতে ওখান যদি না দেখি মানুষের চিনি যাও না আমি তোমার কি দানি দৌড়িয়ে আসছেন তোমার ভাই সমস্যা হচ্ছে তুমি কত দেখতা সমস্যাটা যাও আমি তোমার না করলাম না আল্লাহ তুমি আমার বাইসে ক্ষতি চাইছিলে না ব্যবসা বাণিজ্য নষ্ট করতে নষ্ট হয়েছে তো ওখান তানোর যে অবস্থা ভিক্ষা হরিয়া খাওয়া এখন কিন্তু চকু দেখা না মানছে করতাম আরে হনো মানসি কিতা করে না করি তা দেখার টাইম আমার তো নাই বুঝছো আমি তোমার বাড়ি বাড়ি যাইতাম না মানে যাইতাম না শেষ তোমার ভাই বাবের বাচ্চা আছে আমরা আসেনি অত বাবার মানুষ তারা কত সুখী তখন লাগাইলে না আরটা কতদিন কইলে আমার ভাই উন্নতি হইতো না আমার ভাই উপরে উঠতো না ওখান কইলে আমার ভাই বাচ্চা কাচ্চা আছে আমরা বাচ্চা কাচ্চা নাই তোমার কেয়ার দিতা আমার বাতি দিয়ে মানি দিতে হ্যাঁ আরে হনো তুমি আমার তো জ্ঞান দিও না তোমার ভাই বাবের কোনো সুখ আমার সহ্য হয় না আমার জানওয়ালি হাই তো সেই তো করে আমি সহ্য করতে পারি না যদি প্রয়োজন মনে হয় না তোমার বাতি জিরবে জানে মারে এই খেয়ে কেন হে গো আমরা মাধ্যমের এই না ফেরে খেয়ে কেন বলে বলে আইও আমার খুব অসুবিধা ও সোনার মাই গো ভাবি তুমি নিও হি আমার বাড়ির খান্দাটা ইয়া কথা গিলরে না হারাইয়া উঙ্গা সুসনি দেখি আমি কথা দিলাম না গো বোন আমরা গরম ভাত না সেটা চাউল লাগাইছি আমরা কোনো বাদ নাই দেখি চাউল লাগিয়েছি গুড়াও খুলিয়া দিয়েছি চাউলের গুড়াও নি তুমি খুঁজবাই তোমার দিলাই খরচ গো বোন তোমার পয়সা রানলে দিলাই এরে নাটক কম অত নাটক না যেমনি আমার জামাইরে দেখিলি যখন খরচ হই যায় না তোমারে তো বই আমি খুব ভালো করিছি নি ইনো কিটা সরকারি গুড়াও খুলিয়া দিয়েছি নি আমরা যেগুলা বলছি না চাউল দেন লবণ দেও তেল দাও পানি দাও তেন গুড়াও খুলিয়া বলছি নি আমরা কইছে একটু না ভাবি জানোই কেন খাইতে খাবাতে কি লাগে না খাইতে না মানে কিন্তু থাকলে না আমরা দিতাম আমরা কত কষ্ট চললাম আমরা বুঝরা ছোট ভাই 2-3 বারই গেছিলাম তারা আগে আর 2-3 বার দিছে দিয়া বিরক্ত হয়ে গেছে এখন আর দেন না তোমার পয়সা খাইছই না বাতি জিও খাইছে না খাইয়া খান দে পেটের মুখে কোনো ভাই আর দিশা মিশা না খাইয়া তোমার তালা কাছে আইছি
সাল খেলবাড়ি খাইছো না দেখো কিতা কোথায় কিটা দেখতাম কিটা দেখতাম আমার নিজের ঘরে চাউল নাই আমি যেগুলো আছে কোনো আমরা রান্ধিয়া খাওয়া লাগবো ফার্স্ট আতা নি কি আর ভাবিলে চাউল তো ফার্স্ট আকি দিবাই নিতে দিলাম নি আসার আগে রামর চাউল আচ্ছা আমার কথা আর বুঝো না তুমি বাদ দিয়ে কইরা বাই হিসাবে খাইছি না আর মানে বাকি দিন তো খাইছে না দেখো না আমি কিছু চাল দেওয়া হয় মনটা কিটা কর আমার জামাই গো তুমি কিটা মানছ নিও হলে তুমি কি বড় ইমোশনাল হই যাও নিজের ঘর সবটা ঠিক রাখতাই না তুমি আচ্ছা ঠিক আছে ভাবি শুনো যেহেতু তুমি তো কইরা খরজা মাইক গো মাইক চাউল নাই গো মানে শোনা করো বাপনে গলা আমাদের শোনার চেয়ে এরকম খুলি আমার হাতে দাও আর চাউল আমি তো তখন লাগো তখন দিলাম কোন বিশেষ আছে চাউল দিয়ে বাদে ফিরত দিবা চাউল সেই লোক সাদাও সেই তুমি কমাতো সেই নাম্বার কাছে বন্ধ তুই চাউল তো তখন লাগো তখন তুমি নেও বাদে দেবলা চাউল দিবা সেই নাম্বার রিটার্ন নিও যাও যাও আমি কত মাত্র সাহায্য করি আচ্ছা তো বল আমার চাউল বেশি জরুরি আমার চাউল সে তোমার তো কইলাম তুমি কম মাতা তুমি অত বেশি খানে মাত্র এইটা মিলে দিবা পারি এইটা মিলে দিতে তাই সাইরা তুমি কবে মাত্র না তোমার যেটা মনে হয় আমার সংসারে কোন বারা মাইছ বাদ আমি কিছু করি না সেই না খালি খুলিয়া দাও আমার মাই গো মাই সাম খাইতে পারে না শোনা করে ঠিক হবে তো ঠিক মতো রাখো এটা মাইছর কি দাও গো বন্ধ জবলা সালো কোন ফিরতি বাই এবার নিবাই না আমার লোক দাও সাও মানে আমার মুখ টোলা লাগাম সাইরা কি দাও মশাই খাইয়া বারইয়া গেলা কোনবালা হাঞ্জো ইদার কোনবালা ইটা কইছাই ইটা কইতে মানুষটা কে রে তোমার কি মানে খুব পেটে ভুক লাগছে মানে চিন্তা করি না চাউল আনি দিয়েছি ও আমি কি খালি বুয়াই বুয়া ফট করে হয়ে যাব কি বাপ করে এক লগে বাদ দিলেন দেখিস গাঁর মাঝে অত বড় দয়ালু খেয়ে তোমারে বউল বই দিয়া চাউল দিয়া দিল খারবার তো নাই তো চাউল ইয়াল্লা গেছলাম দক্ষিণর বাড়ি এই বাড়ি গিয়া চাউল পাইছি না আরো 2-3 জায়গাত গেছি ইনো গিয়া পাইছি না বাদে দিলটা খে সুমিয়ে দিছে খেকে দিছে সুমিয়ে আমরা সুমে তোমার বাড়ি বউয়ে জীবনের বউ ও যে মানুষে আমরা দিও চোখে দেখতে পারে না আমরা ছায়া দেখলে তু ফালায় যে মানুষটা 24 ঘন্টা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করে যে আমরা ফতন হইত আমরা কোনো মন্দ দেখলে মানুষটা আসি মারে ফুর্তি করে আমরা মন্দ দেখলে ও মানুষ দিলাই নি তোমারে বউল বইয়া চাও তুমি যে কিতা কইতাম তোমার আমি বুঝি না মানুষ কি তো সব দিন এক সমান থাকে না পরিবর্তন হয় না তাইরও মনে হয় দয়া মায়া লাগছে লাগি দিছে ই মানুষের যে একটা দড়ি দয়া মায়া লাগি গেল আমার তো তোমার গলার চেইন কই হ্যাঁ তোমার গলার চেইন কই ইয়ে মানে কিতা ইয়ে মানে কোনো কত হইতো আলো নেই দামা চাপা দিও না শাক দি মাছ ডাকার চেষ্টা করিও না চেইন কিতা করছো খান খো কিছু করছি না তো চেন কিছু করছি চেইন না তুমি বেশি লিছো না কিতা এরে শুনো মেডিকেল ভর্তি আসলাম এক সপ্তাহ চেইন বেসপা দিছি না খেনে আমার শরীর আতর মোরা রাতর চেইন ইচ্ছা বেসপা দিছি না ঋণ দার করছি বাজার আটক গিয়া চেইন যদি বেচো হুনমুনাই থেকে তুই গরো কিন্তু করবো না না চেইন বেচছি না সুমি আমার গলা দেখে এখন ভাবি তোমার চেইন গেছে আমার যে সুন্দর লাগে ডিজাইনও সুন্দর আছে আচ্ছা। আমিও চেইন গেছে দিয়া যাই বাইনি সোনারি করে লইয়া যাইতাম ও দেখা দেখি আর একটা চেইন বানাইতাম ও আমার গলাটা কি রাখছে তাই খুলিয়া সোনারির গরো নিয়া দেখাইয়া ও তোমার জাত চেইন বানাইতো হয় ফটো তুলিয়া তো নেওয়া যায় ফটো তুলিয়া নেওয়া যায় না নিয়ে সোনারির গরো আসল ঘটনা কিতা ওখান খো ইয়াল্লাহ মালিক আসল ঘটনা আবার কিতা কইতাম তোমারে সুমিয়া আমার কইলো ভাবি তোমার চেইন গেছা দেও ও চেইন গেছা দেখাই আরো গেছা চেইন বানাইতাম ওখানে আমি কইতাম না থেরে বলে তুই চেইন দিতাম না তুই ছবি তুলি আনে এটা কি লেখান লাগে না কোসাই না এটা ঠিক আছে ইকান অবশ্য ঠিক কথা কইছো এজনে খুঁজলে তো আর না করতে পারতে না একবারে তো আর নেরকি না হুনারে দেখাই তো ও বুঝছি আচ্ছা আচ্ছা সময় মতো দিলাইলে হইছে সময় মতো দিলাই আল্লাহ মালিক দিলাই বনে তোমার একটা আই সামাই যায় কোনটা তুমি পেটর বুকে আবুল তাবুল মাত্রা তুমি বউ আমি ভাত রান্ধি গিয়া খাইলি বাই দেখো আবার ভাত রান্না দিয়া উড়া তারা না করে আর জ্বালাই দিও না তুমি তো আবার ফুসো কাম করো না বিয়ে ফুসো কাম ঘটনা কিটা ইমনের বউয়ে তো এমনে চাউল দেওয়ার কথা নাই
কিন্তু একটা কিচ্ছু আছে তাই না আমার লুকাইয়া বেশি মাথা গেলে তো বেচারি আমার উপরে রাগ করে দিবে, আমার উপরে রাগ করে দিবে। এটা ওটা তুই দোকান ফালাই তুই নইয়া বুঝা না কি তুইছে তোর আবার কি তুইছে লে আইতাম না তুই কিতা করতাম কি কাম করছি বেটা চিন্তা করছত নি আর বেটার লাখড়ি জ্বালানি লাগিয়া আর বেটারে জ্বালাই আসছিলাম ওই রে বাইরে যে একটা ভুল করছি যদি বেটা মরি যেত তো মার্ডার মামলার আসামি হয়ে গেলাম অনেক দিও ভাই আরে বেটা ও চিন্তায় আমার গলা ভাই বাতলাম না বুঝছস নি আমিও তো বেটা মাদানও খাইছি না খালি টেনশন এক টেনশন যদি আচ্ছা। মরে যেত তখন বেটার খোঁজ খবর লইছস নি কিতা অবস্থা এখন খোঁজখবর লইছি রে ভাই পাইছি খোঁজখবর বুঝছত নি তোরার লাগি বেটা মরিয়া আসছিল এমনি আত্মাও জ্বলি গেছে আর কি বাঁচিয়া আছে ভাইসা আছেন ওই একটু শান্তি পাইলাম রে ভাই তবা করলাম আর জীবনে টেকার লুপেও ফিরিয়া কেউ ক্ষতি করতাম না আমিও রে ভাই তোয়া খাইলাম বুঝছত নি জীবনে আর কেউ ক্ষতি করতাম না টেকার লুবো ভরিয়া বুঝছত নি আর চিন্তা করি দেখ কত বড় সন্ন্যাস বেটি তাইর বাউ আপন ভাইয়ের বড় ভাই বাউ ওগুর কত বড় ক্ষতি করে তুইও বেটা উল্টা উল্টা মাতস এখন জামাই রইছে সরি জামাই আমি বাইরে আমার মাথায় ওটা কাম করে না তখন বুঝছি আমি কই তোরে এই বেটিরে আসলে কোনো দোষ না সব দোষ হইছে তাই জামাই জামাই যখন ঠিক থাকতো বউ ঠিক থাকলো ঠিক থাকলো কখন শুন আমার কথা এটা বেশি মাথামাতি করার দরকার না দুজনে শুনে বেটা ঠিক আছে 14 সিকির ভিতরে আমায় দিব রে ভাই কখন শুন এক কাম করি তা তো হোটেল সাইডে আইলাম মানুষের সুন্দর সুন্দর চল দোকানে যাই কিতা অবস্থা বাবাজি আরাম হয়েছে না কিছু আল্লাহ রহমতে এখন বহুত ভালো আছি বুঝছো এখন তো আঁতত লাড়াছাড়া করতাম পারি আগে যেন মনে করো কাঁত লড়াইলে আঁতো বেদনা করতো ই বেদনা গেছে ডাক্তার সাহেব কইছেন আরো 2 দিন পরে পেন্টিস খুলি দিতাম। আচ্ছা রে বাবা ভালো হয়ে গেল তো তুমি আসলে না বাড়ি মেডিকেল আসলে একদিন আইসি বসি উলাকাগর ওরা খালারে জিজ্ঞাসলাম যে কই কইসন মেডিকেল কোন মেডিকেল কোন না রে বাবা কেন তোর আমি চিনি না ও আজকে খবর পাইলাম বাড়িতে আইছো ও গাঁত বাড়ি আইছি কইতে পারছি যে বাবু তার একবার দেখিয়া যায় ও আইছে বা দুশ্মনে 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 কইরাও যে লাহরির ব্যবসা খুলছিলাম আমার লাহরে গিলার মাঝে বাবাজি আগুন দিলাইছে তোরা ওই শুনছি রে বাবা মাথায় খাম করছে না বাবা আগুন দেখিয়া গিয়া আমায় গেছি লাহরির গিলার মাঝে কিতা করবা ফাও জ্বালাইছি হাত জ্বালাইছি বাদে ফুরির মায় ঠাইনা ঠুইনা গিয়া বাকুল আইনা তো আমারে মেডিকেল লইয়া দৌড়া লাহরির গিলা জ্বলে না ফুরির ইটাবাই খেউ কিয়া লাজে গাঁও এলাকার মানুষে যা পারছন লিমাইছো কিতা করবাই আমার খোফাল নিছে ওই রে বাবা আল্লাহর গেছে কো ও বাবা যে তোমার ক্ষতি করছে তার ক্ষতি আল্লাহ করবা বাবা রে বউ খুশি হয়েছি রে বাবা ও যে আইসো দেখা তুমি আমার কোনো শেষ কুটুম নাই রে বাবা রক্তর কোন মায়ার টানে আইসো যে মায়ার টানে আমার দেখা তাইছো না খুব খুশি হয়েছি বাবা রে রক্তর কিছু নয় না আমি মুসলমান আর মুসলমান হিসাবে তোমার দেখাতেছি ওটাও আমার লাগে বড় মনে হয় কিতা বাসা ভালো আছনি ওই ঘুমাই পালা রাই তো ভিক্ষা করো নিবা না রে ফুল ও বাবা তোমার বাড়ির যেদিন আমি আইছি আমারে তুমি খালিয়াতে দিছো তোমার তা হোক না তা হোক আমারে দিছো তোমারে দেখা তাইতাম না রে বাবা খারা দেখা তাইতাম ও বাসা স্যার রাই তো ভিক্ষা করো নিবা না ঘুমাই রাত বিজ্ঞা করি না কেসলাম ফুবর গাল ও ও আইতে আইতে রাইত হয়ে গেছে ও রাস্তাত খবর পাইলাম বেটা বাড়িতে আইসো হইতে পারছি যে হোক তারা দেখি আছে বেটাই আমি যে মেডিকেল আসলাম বেটাই গাঁও এলাকা তাইয়া খবর পাইছো না আমরা বাড়ির তো বিক করা তাইছো না এর সব দুয়ার তালা মাথা আচ্ছা আচ্ছা লাগাবাড়ির ও যে শাসি চাইছে বলে কইছো না মেডিকেল অন বেটা মেডিকেল চিনই না যাইতাও যাইছাও বাসনা তুমি কোনবা লাইলা আমি তো ফিস দুয়ারে দিয়েছি কোনবা লাইছো তি ও তো কোন আইলাম আই তো তোমার জন্য মাথা নিও না আইছো নি আইছো তা হোক নাই তাই তো আমার পরে মাত বাইনা চাচা সামনে তো মাত বাইনা ইয়া আল্লাহ মাবুদি কেন লুকানির কিতা আছে পৌঁছায় তুমি আমার কইতাই আইনছো বা আইনছো না দুইটার মাঝে একটা উত্তর দিতে হয় বাবাজি যদি অসুবিধা হয় তা আমি না উঠে যাই আসলাম তোমার দেখাত তোমার তোর বাবা দেখে লিছি না না উঠিস তো এখানে রো কোনো অসুবিধা নাই আইসো আমারে দেখা তো কষ্ট করি একটা লাল চা চাচাবাতি যে খাই মুগো আরে রে তুমি আমার দামা চাফা দিও না আমার লুকানির চেষ্টা করি সেই নিক্সা চাউলের উপরে ইমনের বউয়ে রাখি দিছে নাই
সেদিন যে তোমার চাউল দিছিল সেই দেখে চাউল দিছে ওখান নাই ইয়াল্লাহ তুমি তো কিতা মাতো সেন্ড একে চাউল দিতে কিতা লাগি তাই এমনি মানুষ খুব বালা দেখতে দেখা যায় রাগে কিন্তু মনটা খুব নরম যেমনি শুনছি আমরা করে চাউল নাই যে শোনে বল পড়িয়া চাউল দিলেছে আল্লাহ জানো কোনখান হাসা আর কোনখান মিশা তোমার সকল মাথর আগাগুড়ি আমি বুঝি না ও বাজি জি জি ধৈর্য হারাও আল্লাহ অনেক সময় বিপদ দিয়া আদুরে পরীক্ষা করে ধৈর্য রাখতে ধৈর্য হারাও বাবারে আল্লাহ তোমার অবাধি ক্ষতি করছে দেখো অন্য বাদী আল্লাহ তোমার পূরণ করে দিলে ধৈর্য হারাও না ধৈর্য রাখো ইকান ঠিক আছে বাবা ইকান ঠিক আছে আমার আল্লাহ ছাড়া খেয়েও নাই বুঝাইতে পারছি না বাবা এমনি হয়তো টাকা পয়সা নাই অভাব অনুদান করলাম টাকা পয়সা না থাকলে কিন্তু আমার সংসারও শান্তি কিন্তু ভরপুর এমনি আমরা সুখী আছি শান্তি আছি সব দিকে আমার আছে খালি টাকা পয়সা আচ্ছা রে বাবা তোমার ইকান শুনিয়া রে বাবা আমি একটা খতম দিছি আমি আমার ও দুর্ঘটনা বাবা আপনার কত ওই দেখো বাবারে আমি জানিয়া কোনো ফাঁস করছি না। ও আর কি শরীর অসুস্থ দেখিয়া ভিক্ষা করে ওখান রে বাবা তুমি কিতা চাও হোক আমি আল্লাহর কাছে দোয়া করবো দুইয়া তুলিয়া আল্লাহ যেন তোমার আশাটা পূর্ণ করে দেন আপনি দুয়া যদি খরন তা আমার জালর লাগে খরক্কা আমার জালর টেকা পয়সা ধন সম্পদ কোন তার অভাব নাই কিন্তু তার একটা বাচ্চা কাচ্চা নাই আমার ফুডিরে দেখিয়া মাঝে মাঝে আফসোস করে ও দুয়া খান্তা খরক্কা আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা দিতে মাই গো তোমরা গরিব হইলে মনের দিকটা তোমরা অনেক বড় আল্লাহ তোমরা রে দিবা তোমরা সততা আছে ধৈর্য আছে কত বিপদের মাঝে তোমরা লাগে কিচ্ছু চাই না শুধু মাই তুমি তোমার জালন লাগে চাই না আল্লাহ তোমার জাল থেকে বাচ্চা দিবা ওরে বাবা তোমরা দিবা আল্লাহ তোমরা আচ্ছা বাড়িতে ইমনের গোলাও না ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাকি চাও ভালো আছেন ওই ভাই বালা তুই হাঞ্জাবালা তুই হইতো দে ভাই সাহেব আমরা আল্লাহ তে মাফ করে দাও ইয়াল্লা কি তো হইছে আমি কথা বুঝছি না আমি মেডিকেল আসলাম তুরা বালা ইয়াল্লা হইছে কব মেডিকেল আসলাম তুরা গিয়া দেখতাই পাচ্ছ না বুঝলাম তো আমি তুই ব্যস্ত মানুষ বাড়ি তাওয়া বাদেও শুনছি তোর যায় ঝামেলা দিন যায় ওখন তো আইসো তো আমার দিয়ে সত্যি কেন মাফ চাওয়ার কিতা আছে ভাই সাহেব আসলে আপনারা খুব ভালো মানুষ আপনারা সৎ মানুষ আপনার আর বাবি লোকে আমি কত অন্যায় করছি জানিয়ে না জানিয়ে কত ভুল করছি আল্লাহর প্রতি চাই আমার আপনারা মাফ করে দিন করছো কিতা আমি তো জানি না গো তুমি কিতা অন্যায় করো দেখো ভাই সাহেব মাফ করে দিছো এবলা কোসাই দিয়া বলতে কিতা কইতা ভাই সাহেব আজকে যে আপনার এই অবস্থা সবটা লাগে আমি দায়ী ভাই সাহেব আপনার যে পাও চলছে হাত চলছে আপনার লাকড়ি চলছে সবটা আমি মানুষ দিয়ে জ্বালানি লইছি ভাই সাহেব কেনে গো আমি তোমার তানোর কি ক্ষতি করছি গো কোসাই আমার জানা মতো তো আমি তোমার তানোর কোনো ক্ষতি করছি না ও যে বাপর খালি বিষয় সম্পত্তি বাট পাটুটা হয়েছে জমিন যেগুন সুন্দর জমিন যেগুন তো ফসল হয় এগুলো আমার ভাই মনে বাঁচি বাঁচি নিছে আমি কোনটা হয়েছে যেগু বালা লাগে ও জমি হে হো বাড়ি নিত উষা বাড়ি বিল্ডিং উলি বাড়ি নিত আমি বুঝছি নেই আমারও বাড়ি দিছে মাইনা নিচ্ছি কি যেখানে গোবন তুমি তাই আমারই লাহরিতে আগুন দিলাই কোন কারণে আসলে পাইছে আমি যে কিতাব কইতাম আমার বাসা নাই আপনার আর কোনো উন্নতি দেখলে আমার সহ্য হইতো না আমার শরীর আগুন লাগান যে হতো পাইছে যতবার আপনি নতুন নতুন কোনো ব্যবসা দিত প্রতিটা ব্যবসা আমি নষ্ট করাইছি মানুষ লাগাইয়া কারণ ওই লোকে আপনার ব্যবসা করা দেখলে আপনার উন্নতি দেখলে আপনার পালাচলা দেখলে আমার সহ্য হইতো না খালি কান্না পয়সা ওই জন্য ভাবি বলে চেইনের কথা ভাবির চেইন রাখি আমি চাউল দিছি অথচ ভাবি কি সুন্দর আমার প্রশংসা করা হইলে আমি এমনি চাউল দিছি এখন আমি বুঝলাম আমি কার লোকে দুশ্মনে করছি উপরে দিয়ে সেপ পালাইলে নিজের উপরে হইয়া পড়ে মাইসা নিজের উপরে হইয়া পড়ে এখন বুঝছো না আমি তোমারে কতবার বুঝাইছি আমার ভাই ভাবি কত বালা মানুষ সহজ সরল তুমি আমার কথা বুঝছো না আমার কথা শুনছো না তুমি খালি তারার লোকে দুশ্মনীও করিয়া গেলে আর আজকে কিতা শুনলাম তারার লোকে আমরা অত দুশ্মনী করলাম তার বাদেও তারা আমরা বালা চায় আমরা বাচ্চা আমরা আল্লাহ আমরা বাচ্চা দিতা ওটা দোয়া করবা এরে তুমি আদিতা কথা মনে করি আমার শরম দিও না ভাবি ভাই সাহেব
আল্লাহর বাদি চাই আপনার আর ছোট বোন বড় বোন আমার মাফ করে দিলাম ওই বেশি আপনারা মাফ করে দিলাম হয়েছে আমরা মাফ না করিয়া দিলে আল্লাহ আমাদের মাফ করতে পারে বাবাজি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহও মাফ করে দিল তারা ভুল বুঝতে পারছে তুমি তারা মাফ করে দিলে খাওয়া তোরা লাগতো না গো চাচা আমার ভাইয়ের বউ আমার বাড়িতে ইচ্ছে এখানে আর মাফ চাওয়া লাগেনি খুব চাই তারা তো ছোট মানুষ ভুল 100 বার করবে আমরা 100 বার মাফ করিয়া দিতাম আমার মনে কোনো কষ্ট নাই রে ভাই আমি আল্লাহর রাস্তায় মাফ বাবি তোমার চেন ভাই সাহেব না আপনার যে অবস্থা এখন তো তুমি কোনো কাম কাজও করতে পারতে না ভাই সাহেব এখন থাকি ভাই সাহেব তোমার এটা কোনো টেনশন করা লাগবে না তোমার ডাক্তারি তাকি লাগাইয়া সকল দায়িত্ব ভাই সাহেব আমি নিলাম আমরা দুই ভাই আগল্লা মিলিয়া মিশা একলগে থাকুন ভাই সাহেব একলগে থাকুন আলহামদুলিল্লাহ